কুড়িগ্রামের রৌমারী উপজেলার বড়াইবাড়ি সীমান্ত 14 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং এ নিয়ে ওই সীমান্তে বিজিবি আর বিএসএফ এর মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। জামালপুর ব্যাটালিয়নের 35 বিজিবি সহকারী পরিচালক ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট শামসুল হক জানান, মঙ্গলবার ভোর 4টায় বড়াইবাড়ি সীমান্তে নোম্যান্স ল্যান্ড দিয়ে 14 জন নারী পুরুষকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি। ওদিকে এই ঘটনাকে কেন্দ্র করে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ এর পক্ষ থেকে কোনো সাড়া মেলেনি। বর্তমানে পুশ ইন ঠেকাতে এলাকাবাসীর সহায়তায় বড়াইবাড়ি বিজিবি ক্যাম্পের সদস্যরা কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন তারা। এ নিয়ে সেখানকার আরও আপডেট জানাতে কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু মোস্তাফিজ। রাজু, একটু বলবেন সীমান্তের এখনকার অবস্থাটা আসলে কি? যে 14 জনকে আসলে পুশিন করা হয়েছে তাদের পরিচয়টা জানা গেছে কিনা, যে তারা আসলেই বাংলাদেশের নাগরিক কিনা, এবং নতুন কাউকে পুশিন যেন না করা হয় সেই পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছিল, তার কোনো সাড়া দেয়নি বিএসএফ। পরবর্তীতে কোনো আপডেট এটার পাওয়া গেছে কিনা সীমান্তের অবস্থাটা আরও একবার জানাবেন আমাদেরকে রাজু। ধন্যবাদ রাকিব। আসলে কুড়িগ্রামের যে সীমান্ত এলাকাটি, এটি একটি সীমান্ত জেলা। এই জেলা কয়েকদিন থেকে পুশিনের মতো ঘটনায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে এবং এখানকার যে বিজেপি আছেন তারা টহল জোরদার করেছেন। আপনাকে বলে রাখি, কুড়িগ্রামের ভারতের তিনটি প্রদেশ এই সীমান্তের মধ্যে দিয়ে রয়েছে, আসাম, পশ্চিমবঙ্গ এবং মিজোরাম। এবং এই আজকে ভোরে যে রৌমারী যে মিজোরামের যে সীমান্ত, এই সীমান্তের রৌমারীর বড়াইবাড়ি সীমান্ত দিয়ে 14 জন বাংলাদেশি নয়, তারা ব্যক্তিকে তারা বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেছিল। এই নিয়ে বিজেপি বাধা দেয় এবং বাধা দেওয়ায় উভয় সীমান্তের মধ্যে বিএসএফ এবং বিজেপির মধ্যে একটি উত্তেজনা পরিবেশ সৃষ্টি হয়। এ সময় বিএসএফ 4 রাউন্ড সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং এতে কেউ হতাহত না হলেও এইসব বিজেপির বাধার মুখে এইসব মানুষ তারা এখনও নোম্যান্স ল্যান্ডে রয়েছে। এই 14 জনের মধ্যে 9 জন পুরুষ এবং 5 জন মহিলা রয়েছে এবং এরা কোন দেশের মানুষ এখনও তারা কোনো নির্ধারণ করতে পারেনি। আপনাকে বলে রাখি, কুড়িগ্রাম সীমান্ত দিয়ে যে যেভাবে পুশিন করা হচ্ছে, এতে বিজেপি আরও টহল জোরদার করেছে। আমাকে রৌমারীর থেকে জানিয়েছেন যে আসলে ওইসব মানুষ অসমুদ্র সূত্রে বলছে যে তারা এদেশের মানুষ নয়, তারা ভারতীয় নাগরিক বলে জানা গেছে। 35 বিজেপি ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডার শামসুল ইসলাম আমাকে বলেছেন যে আসলে আজকে ভোরে যে 14 জন মানুষকে তারা সীমান্তে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করেছিল, এতে বিজেপি কঠোর অবস্থান নেয় এবং তারা বাধা প্রদান করে। এই বাধা প্রদানের করায় একটু উত্তেজনা সৃষ্টি হয়। তবে তিনি অস্বীকার করেন যে আসলে কোনো সাউন্ড গ্রেনেড বা গুলির কোনো তিনি খবর জানেন না বা এটা হয়নি, এইটা তিনি বলেছেন। তবে স্থানীয় অসমর্থিত সূত্রে জেনেছি যে আসলে 4 রাউন্ড সাউন্ড গ্রেনেড দিয়েছে। আসলে আপনাকে বলে রাখি, কুড়িগ্রাম এই সীমান্ত জেলা একটি জেলা। এই জেলায় বিজেপি বরাবরই আসলে সীমান্তের মানুষদের নিরাপত্তার জন্য তারা সার্বক্ষণিক টহল আরও জোরদার করেছে এবং তারা বলছে যে নতুন করে কোনো পুশিনের ঘটনা ঘটলে তারা বাধা দিবে এবং এটা পতাকা বৈঠকের মধ্যেই যেন একটা ফয়সালা হয়। ইতিমধ্যে রৌমারীর যে বিজেপি সদস্যরা তারা পতাকা বৈঠকে বিএসএফকে অনুরোধ জানিয়েছিল, কিন্তু বিএসএফ তাদের কথায় এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি। আপনাকে বলে রাখি, কুড়িগ্রামের সীমান্তের গত কয়েক দিনে যে এই পুশিনের মতো 2-3টি ঘটনা ঘটেছে। গুনগামারি সীমান্তে 12 জন মানুষকে তারা জোর করে ঠেলে দিয়েছে। ফুলবাড়ি সীমান্তে প্রায় 24 জনকে ঠেলে দিয়েছিল। তবে আজকে আরও 14 জনকে জোর করে ঠেলার চেষ্টা করছে বাংলাদেশের ভিতরে। তবে এই অসংখ্য সূত্র যেটা আমাকে বলছে যে আসলে ওইসব মানুষ তারা বাংলাদেশ। অনেকগুলো তথ্য আসলে জানাচ্ছিলেন রাজু, এবং আপনি সীমান্তে আছেন এবং সীমান্তে নতুন কোনো আপডেট ঘটলে আমাদেরকে একটু জানাবেন।